হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা টেবিল বা শীট তৈরি করতে পারি এক্সেলে। সো চলুন দেরি না করে এখনই আমরা শিখে নিই। খুব সহজেই আমরা এটি করতে পারি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এগুলো হচ্ছে কলামের নাম। এ থেকে আমার অনেকগুলো কলাম রয়েছে, আর এগুলো হচ্ছে আমার রো এর সংখ্যা 1 2 3 4। এখানে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো রো, রাইট? সো কলাম এবং রো নিয়ে আসলে আমাদের টেবিল তৈরি করা হয় অথবা শীট, এক্সেলের শীট তৈরি করা হয়। তো চলুন, আপনি যে কোনো স্থান থেকে আপনি চাইলেই টেবিল বা শীট তৈরি করতে পারেন। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করতেছে। তো আমরা এখান থেকে ধরে নিলাম, এখান থেকে আমরা শুরু করব। সো আমি যে জায়গাটা দিয়ে শুরু করবো সেগুলোকে সিলেক্ট করে নেব। আমি এগুলো সিলেক্ট করে নিলাম, আমার মনে হচ্ছে আমার এগুলো হলেই হবে। তো আপনার এগুলোতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টি আসলে কলাম রয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ এ থেকে ই 5টি কলাম রয়েছে, এবং 5 থেকে 14 এগুলো হচ্ছে আমার রো এর সংখ্যা। তো চলুন এভাবে আমি একটা শিট অথবা টেবিল তৈরি করে নিই। এখানে আপনার সিলেক্ট করা আছে এবং নো বর্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন এখানে বর্ডার রয়েছে, অল বর্ডারে ক্লিক করব। লক্ষ্য করুন, অল বর্ডারে। ওকে, আমার কি হয়েছে, একটা টেবিলের মতো আকৃতি ধারণ করেছে, অর্থাৎ বর্ডার আমি করে নিয়েছি প্রত্যেকটা রো এবং কলামের। খুব সুন্দর। ওকে, এবার আমি উপরের যে কলামটা থাকবে সেটা তো আসলে মূলত থাকে যেখানে আমরা কলামের নাম লিখে থাকি বা ফিল্ডের নাম লিখে থাকি, রাইট? তো আমরা এইটাকে একটু সাজাই। ওকে, এই কালারটা নিলাম আমি। এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি করতেছেন। আমি চাচ্ছি যে এই সেলটাকে বা এই রোটাকে আমি একটু, পুরো রোটাকে আমি একটু একটু হাইটটা বাড়াইলাম। ওকে, হাইটটি বাড়াচ্ছি যাতে করে দেখতে সুন্দর দেখে, রাইট? ওকে, এবার এগুলো হচ্ছে কি আমার কলামের নাম বা ফিল্ডের নাম। এখানে আপনি ফিল্ডের নামগুলো দিতে পারেন, যেমন কি আইডি। দেখাচ্ছে না, খুব ছোট তাই না? আচ্ছা, আমরা কি করতে পারি, পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে একটু ফন্টটা বড় করে নিলাম, আইডি। এবার দেখতে পাচ্ছি তো নেম, নেম ডিপার্টমেন্ট, সংক্ষেপে ডিপার্টমেন্ট এভাবে লেখে। ওকে, নেম, আইডি, ডিপার্টমেন্ট, তারপর বিআইএল, মোবাইল। ওকে, অ্যাড্রেস। তো এগুলো হচ্ছে আমার কি ফিল্ডের নাম বা কলামের নাম। আর এখানে দেখবে কি আমার সেই প্রত্যেকটি ফিল্ডে যে রোগুলো রয়েছে, রোলে যে আমাদের ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো আমরা এই প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা লিখব। ওকে, তো আমরা মোটামুটি একটি টেবিল তৈরি করতে পেরেছি, তাই তো? খুব সহজেই। তাহলে আমরা এভাবে তৈরি করতে পারবো, এবং আপনারা এভাবে চাইলে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই আপনাদের মতো করে। ওকে, এটা তো আপনাদের বিষয় যে আপনারা কীভাবে কত সুন্দর করে এটা সাজাবেন, রাইট? আর এগুলোকে আপনি সহজেই কাস্টমাইজ করতে পারেন, ছোট বড়, বড় ছোট, এবার আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এগুলোকে নিয়ে কাজ করা খুবই সহজ। সো এভাবে আপনার খুব সহজে এক্সেলের শিট বই অথবা টেবিল তৈরি করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে ভিডিওর মান উন্নয়ন করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা টেবিল বা শীট তৈরি করতে পারি এক্সেলে। সো চলুন দেরি না করে এখনই আমরা শিখে নিই। খুব সহজেই আমরা এটি করতে পারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এগুলো হচ্ছে কলামের নাম। এ থেকে আমার অনেকগুলো কলাম রয়েছে, আর এগুলো হচ্ছে আমার রো এর সংখ্যা 1 2 3 4। এখানে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো রো, রাইট? সো কলাম এবং রো নিয়ে আসলে আমাদের টেবিল তৈরি করা হয় অথবা শীট, এক্সেলের শীট তৈরি করা হয়। তো চলুন, আপনি যে কোনো স্থান থেকে আপনি চাইলেই টেবিল বা শীট তৈরি করতে পারেন। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করতেছে। তো আমরা এখান থেকে ধরে নিলাম, এখান থেকে আমরা শুরু করব। সো আমি যে জায়গাটা দিয়ে শুরু করবো সেগুলোকে সিলেক্ট করে নেব। আমি এগুলো সিলেক্ট করে নিলাম, আমার মনে হচ্ছে আমার এগুলো হলেই হবে। তো আপনার এগুলোতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টি আসলে কলাম রয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ এ থেকে ই
5টি কলাম রয়েছে এবং 5 থেকে 14 এগুলো হচ্ছে আমার রো এর সংখ্যা। তো চলুন এভাবে আমি একটা শিট অথবা টেবিল তৈরি করে নিই। এখানে আপনার সিলেক্ট করা আছে এবং নো বর্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন এখানে বর্ডার রয়েছে, অল বর্ডারে ক্লিক করব, লক্ষ্য করুন অল বর্ডারে। ওকে, আমার কি হয়েছে, একটা টেবিলের মতো আকৃতি ধারণ করেছে, অর্থাৎ বর্ডার আমি করে নিয়েছি প্রত্যেকটা রো এবং কলামের। খুব সুন্দর। ওকে, এবার আমি উপরের যে কলামটা থাকবে সেটা তো আসলে মূলত থাকে যেখানে আমরা কলামের নাম লিখে থাকি বা ফিল্ডের নাম লিখে থাকি, রাইট? তো আমরা এইটাকে একটু সাজাই। ওকে, এই কালারটা নিলাম আমি। এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি কি করতেছেন। আমি চাচ্ছি যে এই সেলটাকে বা এই রোটাকে আমি একটু, পুরো রোটাকে আমি একটু একটু হাইটটা বাড়াইলাম। ওকে, হাইটটি বাড়াচ্ছি যাতে করে দেখতে সুন্দর দেখে, রাইট? ওকে, এবার এগুলো হচ্ছে কি আমার কলামের নাম বা ফিল্ডের নাম। এখানে আপনি ফিল্ডের নামগুলো দিতে পারেন, যেমন কি আইডি। দেখাচ্ছে না, খুব ছোট তাই না? আচ্ছা, আমরা কি করতে পারি, পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে একটু ফন্টটা বড় করে নিলাম, আইডি। এবার দেখতে পাচ্ছি তো নেম, নেম ডিপার্টমেন্ট, সংক্ষেপে ডিপার্টমেন্ট এভাবে লেখে। ওকে, নেম, আইডি, ডিপার্টমেন্ট, তারপর বিআইএল, মোবাইল। ওকে, অ্যাড্রেস। তো এগুলো হচ্ছে আমার কি ফিল্ডের নাম বা কলামের নাম। আর এখানে দেখবে কি আমার সেই প্রত্যেকটি ফিল্ডে যে রোগুলো রয়েছে, রোলে যে আমাদের ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো আমরা এই প্রত্যেকটা ফিল্ডে আলাদা আলাদা লিখব। ওকে, তো আমরা মোটামুটি একটি টেবিল তৈরি করতে পেরেছি, তাই তো? খুব সহজেই। তাহলে আমরা এভাবে তৈরি করতে পারবো এবং আপনারা এভাবে চাইলে যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই আপনাদের মতো করে। ওকে, এটা তো আপনাদের বিষয় যে আপনারা কীভাবে কত সুন্দর করে এটা সাজাবেন, রাইট? আর এগুলোকে আপনি সহজেই কাস্টমাইজ করতে পারেন, ছোট বড়, বড় ছোট এবার আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এগুলোকে নিয়ে কাজ করা খুবই সহজ। সো এভাবে আপনার খুব সহজে এক্সেলের শিট বই অথবা টেবিল তৈরি করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে ভিডিওর মান উন্নয়ন করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক সময় আছে আমাদের শুধু কপি আর পেস্ট করা লাগে, কপি পেস্ট এরকম করা লাগে। এটা একটা বিরক্তিকর বিষয়, কারণ এখানে আপনার একসঙ্গে ৩টি ৪টি শিট ওপেন করা থাকতে পারে, বাট একটি শিটের বারবার সেখান থেকে কপি করে বারবার পেস্ট করে, এটা একটা বিরক্তিকর বিষয় লাগে। তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সেই বিরক্তিকর বিষয় থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। যেমন আপনি যদি এখানে ধরেন, এখানে কতগুলো নাম আছে, এই যে যেমন আমরা তানবীরকে কপি করলাম, তারপর এখানে আমরা বাড্ডাকে কপি করলাম, তারপর এখানে আমরা তানিশাকে কপি করলাম। এরকম আপনি যেটা যেটা দরকার সেটা সেটা আপনি কপি করলেন। কপি করার পরে এখন এটা বারবার এখান থেকে আপনার অনেকগুলো শিট ওপেন করা থাকতে পারে, সেই শিটে পেস্ট করা লাগবে। তো এটা এখন আমি যখন এখানে কপি করলাম, এই কপি করার পরে আমি যদি এই যে হোম মেনু থেকে এই ক্লিপবোর্ড গ্রুপের অ্যারোতে ক্লিক করি, আমি যা যা কপি করেছি সব কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি যেখানে এটা পেস্ট করতে চান, দেখেন এই যে তানিশা, এই যে আমি আবার যেখানে পেস্ট করতে যাচ্ছি, একটা ক্লিক করবেন পেস্ট হয়ে যাবে। আপনি যেটা ক্লিক করবেন পেস্ট হয়ে যাবে। তার মানে যেটা আপনি কপি করবেন সব এই ক্লিপবোর্ড গ্রুপে উঠে থাকবে এবং এটার মজাটা কিন্তু আপনি বারবার লুফে নিতে পারবেন। তা ট্রিকটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে রো এবং কলাম বাড়ানো যায় এবং ইনসার্ট করা যায়। একটি সেলে বা একটি রো এর মাঝখানে বা একটা কলামের মাঝখানে কিভাবে ইনসার্ট করতে হয়। প্রথমে দেখাবো আমি কিভাবে রো এবং কলাম বাড়াতে কমাতে হয়। যদি রো একটি নির্দিষ্ট সাইডে বাড়াতে চাই বা কোনো দিকে বাড়াতে চাই, তাহলে সবগুলো যে রোগুলো বাড়াতে চাই সেগুলো ওকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর রো হাইট এখান থেকে 15 যদি লিখি তাহলে এইভাবে কমে গেল। আর যদি বাড়াতে চাই তাহলে এখানে অ্যামাউন্টটা বাড়িয়ে লিখব।
16, তাহলে এভাবে বেড়ে গেল। কলামের ক্ষেত্রেও ঠিক তাই। যদি আমি এখানে কলাম ওয়াইড এখানে যদি আমি বাড়িয়ে লিখি 16, তাহলে এটা বেড়ে গেল। এবার যদি আমি এইগুলো সিলেক্টেড থাকা অবস্থায়, কলামগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি বাড়াই, তাহলে সবগুলো একসাথে বাড়বে এবং কমালে সবগুলো একসাথে কমবে। এখন আমি যদি এই ফরম্যাট বা এই টেবিলটার মাঝখানে আমি যদি এখানে একটি কলাম ইনসার্ট করতে চাই, তাহলে আমাকে এখানে রাইট ক্লিক করে ইনসার্টে চাপ দিতে হবে, অথবা এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইনসার্ট বাটনে চাপ দেওয়া লাগবে। তাহলে এখানে আমার একটা কলাম চলে আসলো, ইনসার্ট হয়ে গেল কলাম। ঠিক একইভাবে আমি যদি এখানে একটি রো ইনসার্ট করতে চাই, তাহলে এখানে ইনসার্টে ক্লিক করব, অথবা এখানে কার্সর রেখে ইনসার্টে চাপ দিব, তাহলে আমার একটা রো ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা কলাম এবং রো ইনসার্ট করতে পারি এবং এগুলোর সাইজ বাড়াতে কমাতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে বেল আইকনটা অন করে রাখবেন।